এটা এটা বিজয় সিংহের বাড়ি ছিল। জমিদার ছিলেন? হ্যাঁ, জমিদার ছিল। আচ্ছা। উনি চলে যাওয়ার পর এই জায়গাটা পতিত থাকার পর ওর জামাই বিটি এসে এই জমি হক দখল করে এই জায়গা। আমি দর্শকদের জ্ঞাতার্থে জানাচ্ছি, উনি যে বিজয় সিংয়ের জামাইয়ের কথা বললেন তার নাম হচ্ছে শেখর সান্যাল। শেখর সান্যাল হচ্ছে আমাদের নাটোরের একজন সর্বজন পরিচিত এবং আমাদের শ্রদ্ধেয় স্যার শেখর স্যারেরই এইটা শ্বশুরালয়। বন্ধুরা, আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজ আমরা আপনাদের নিয়ে এসেছি নাটোর সিংড়া উপজেলার বড় বারৈহাটি গ্রামে অবস্থিত পরিত্যক্ত একটি জমিদার বাড়িতে। প্রায় অর্ধশত বছর ধরে চরম অযত্ন ও অবহেলায় থাকতে থাকতে ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই বাড়িটি প্রায় বিলীন হওয়ার পথে। ইতিহাস থেকে জানা যায়, এই বঙ্গে রাজপ্রথা চালুবস্থায় অর্ধবঙ্গেশ্বরী খ্যাত নাটোরের রানী ভবানীর নিয়ন্ত্রণে অন্যান্য জমিদারের ন্যায় এই জমিদারও ছিলেন। আত্রাই নদীর তীরে অবস্থিত দুইতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন দক্ষিণমুখী বাড়িটি এখন শুধুই ইতিহাস। বরাবরের মতো আজকে আমরা চলে এসেছি নাটোর জেলার সিংড়া উপজেলায়, এবং আমি যে দালানটির উপরে দাঁড়িয়েছি এটা হচ্ছে বিজয় সিংহের দালান বা সিংহের দালান হিসেবে পরিচিত। এইটি একটি জমিদার বাড়ি এবং আমার পিছনে সেই জমিদার বাড়িরই ধ্বংসাবশেষ আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমরা এখানে আসছি, এই জায়গাটার নাম হচ্ছে বড় বারৈহাটি, এই গ্রামটির নাম হচ্ছে বড় বারৈহাটি। এবং আমরা এই যে জমিদার বাড়ির কিছু ইতিহাস আছে এবং আমরা এখানকার স্থানীয় কিছু মানুষের সাথে কথা বলবো এবং তাদের মুখ থেকে শুনবো প্রকৃত ইতিহাস। আসেন তাদের মুখ থেকে আমরা কিছু কথা শুনবো। তো আমরা এইখানে আসার পর আমরা এইখানকার যিনি স্থানীয় বাসিন্দা, আমার সাথে দুই ভাই আছেন, ইনারা সম্পর্কে চাচা এবং ভাতিজা। তো চাচা ভাতিজার মুখ থেকে আমরা আসলে এই দালানটি সম্পর্কে একটু জানতে চাচ্ছি এবং আপনাদেরকে জানাবো সেটাই। তো ভাই, যদি আপনি একটু আপনার পরিচয় দেন, আপনার নামটা যদি বলতেন। আমার নাম মজিবর মন্ডল। আপনার নাম? আমার নাম তহিদুল মন্ডল। এটা সম্বন্ধে আপনি যেটা জানেন আমাদেরকে একটু বলেন, আমরা আপনার মাধ্যম দিয়ে আমরা একটু দর্শকদেরকে জানতে চাচ্ছি। এটা বিজয় সিংহের বাড়ি ছিল। বিজয় সিংহের বাড়ি। আচ্ছা। বিজয় সিং বাস করার পর চলে যাওয়ার পর জমিদার ছিলেন? হ্যাঁ, জমিদার ছিল। আচ্ছা। উনি চলে যাওয়ার পর এই জায়গাটা পতিত থাকার পর ওর জামাই বিটি এসে এই জমি হক দখল করে এই জায়গা। বিজয় সিংহের জামাই এবং মেয়ে এই জায়গার দেখভাল করতে। হ্যাঁ। এটা তো কয়েকশো বছর পুরনো হ্যাঁ, ইতিহাস। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। ওনার জামাই মেয়ে কি বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে। ওনারা কোথায় থাকে? ওর নাটক থাকে। নাম বলা যাবে? হ্যাঁ, একটু বলবেন? ওর নাম হচ্ছে শিকন সেন। আমি দর্শকদের জ্ঞাতার্থে জানাচ্ছি, উনি যে বিজয় সিংহের জামাইয়ের কথা বললেন তার নাম হচ্ছে শেখর সান্যাল। শেখর সান্যাল হচ্ছে আমাদের নাটোরের একজন সর্বজন পরিচিত এবং আমাদের শ্রদ্ধেয় স্যার শেখর স্যারেরই এইটা শ্বশুরালয়। আসার পর এটা শোনার পর আমাদেরও একটু ভালো লাগা কাজ করছে যে এটা আমরা এখন স্যারের শ্বশুর বাড়িতেই দাঁড়িয়ে আছি। মানুষ কি হিসেবে চিনি আমি যদি একটা বিজয় সিংহের বাড়ি, বিজয় সিংহের দালান, সিংহের দালান হিসেবে পরিচিত। হ্যাঁ। আচ্ছা। এক অত এলাকা ইন্ডিয়া অল বাংলাদেশ মানে সবাই একদম জানে যে সিংহের দালান। সিংহের দালান পুরোনো বিল্ডিংটা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, আসেন আমরা যাই। বাড়িটির নির্মাণ শৈলীতে লক্ষ্য করলে দেখা যায় সুদৃশ্য কিছু পিলার সমৃদ্ধ দ্বিতীয় তলা বাড়িটি চুন সুরকি ও পোড়ামাটির ইট দিয়ে তৈরি করা হয়েছিল। নিচতলায় জমিদারি পরিচালনার জন্য রয়েছে বেশ কিছু কক্ষ। বাড়িটির দ্বিতীয় তলায় যাওয়া আসার জন্য রয়েছে সুন্দর একটি সিঁড়িপথ। এখন দাঁড়িয়ে আছি এই মূল ভবনটার একদম ধ্বংসস্তূপের নিচে। আমার চার সাইডে শুধু ধ্বংসস্তূপ। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, যদি একটু কাছে আসা যায়।
এই যে আমি যেখানটায় আছি, এই যে ভেতরে যে সিঁড়ির নিচে যে আপনার গভীরটা দেখতে পাচ্ছেন, ভেতরে ঢোকা যাচ্ছে না, ঢুকতে পারবো, ঢুকলে আপনাদেরকে দেখানো যাবে না। এইটা ছিল একটি কূপ, গভীর একটি কুয়া, আমরা যেটাকে বলি কুয়া। এবং এই কূপটা বা এই কুয়ার সাথে সংযোগ আছে পাশের যে আত্রাই নদীটা আছে, এই তলদেশের সাথে একটা সংযোগ আছে। আমরা এখানে আসার পরে একটা স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে শুনলাম যে এই কুয়ার সাথে এই নদীর একটা সম্পর্ক আছে। এটাও একটা বিষয়, ইতিহাস ঐতিহ্য কথা বলে আমরা সেটা আরো কিছু দেখাবো, আসেন যাই। তৎকালীন সময় প্রায় 1 একর জমির উপরে নির্মাণ করা হয়েছিল দৃষ্টিনন্দন এই বাড়িটি। এখন যেটি প্রায় ধ্বংসের শেষ প্রান্তে। তখন তো পানি হয়, এখন আপনাদেরকে এখন ওরা হইতে পারবে। আমার পেছনে এখন দেখা যাচ্ছে সেই আত্রাই নদী। এখন শুকনো মৌসুম, নদীতে পানি নেই, সেই নদীর ধারেই আমরা একদম দাঁড়িয়ে আছি। এবং আমার সামনে যেটা সেই বিজয় সিংয়ের সেই জমিদার বাড়ি, সেই জমিদার বাড়িতে একটি দৃষ্টিনন্দন ঘাট আছে, যেটা শান বাঁধানো ঘাট বলা হয়। সেই ঘাটটা আমরা এখন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এবং এই জমিদার বাড়ির লোকজন এই ঘাট দিয়ে তাদের যাবতীয় কার্যাদি সম্পাদন করত এবং নদীটাকে উপভোগ করত। সেই ঘাটটার কাছে আপনাদেরকে একটু নিয়ে যাব, আসুন। এইটা কিন্তু সেই ঘাট, যখন বর্ষাকালে পানি থই থই করে এই ঘাট বরাবর পানি চলে আসে। এবং কি যে একটা অপরূপ দৃশ্য, সেই সময় আসলে আরেকটা দৃশ্য, এখন আসছি আমরা আরেক রকম দৃশ্য। আসেন আর ভেতরে যাওয়া। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এইটাই সেই কাচারি ঘর এবং জমিদারদের সেই বিচারালয়। এইখান থেকে জমিদাররা তাদের যাবতীয় বিচার কাজ সম্পাদন করত। আসেন। আমাদের যে স্যারের শ্বশুর, উনি কোন সময় এই জমিদার বাড়ি ত্যাগ করে চলে যান? উনি হিরিকের আগেই চলে যায়, হিরিক লাগা হইতে যুদ্ধের ওই সময় তার আগে চলে যায়। আচ্ছা, এখানে টোটাল কত জায়গা আছে এই জমিদার বাড়ি? 7 বিঘার মতো, প্রায় 7 বিঘা। 7 বিঘা। এবং আর এই বাড়িটা আছে 1 একর। তো এই ছিল আজকের মতো, আমরা আরো একটি পুরনো ইতিহাস জানলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। ভালোবাসায় রাখবেন, দোয়ায় রাখবেন, রওশন ট্যুরের সাথে থাকবেন। যদি পছন্দ হয় লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো জায়গায়। খোদা হাফেজ।